জীবনে কঠিন পরিস্থিতি যদি আসে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোন আপনাদের কোনো জুড়ি নেই, আপনাদের মাথা ঠান্ডা, আপনারা জানেন কি করতে হবে। এবং অগস্ট মাসে কিছু কঠিন পরিস্থিতি আসতে পারে, সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটছে। কিন্তু যখন এই কঠিন পরিস্থিতি ফাইট করছেন তখন আপনি সবচেয়ে দুর্বল। আপনার মূল গ্রহ শুক্র এই পুরো অগস্ট মাসে কন্যা রাশিতে ডেবিলিটেটেড বা নীচ অবস্থানে আছে। সেখান থেকে আসলে ভয়ের কারণটা আসছে। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত না নিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সম্ভাবনা এই অগস্ট মাসে আছে। তাই আমি অগস্ট মাসকে বলছি আত্মঘাতী অগস্ট। সেলফ ডিস্ট্রাকশনের সম্ভাবনা আছে ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে, ফিনান্সিয়াল ম্যাটার্সে। কি করবেন তার থেকে এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি করবেন না। তো এই সব কিছু নিয়ে আমার প্রিয় বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অগস্ট মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে, তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল।
তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে মিষ্টভাষী, ঐশ্বর্যশালী, সৃষ্টিকর্তার আশীর্বাদে সবচেয়ে বেশি ধনবান, বিত্তশালী এবং কিছু কিছু ক্ষেত্রে গোয়ার বা স্টাবার্ন। কিন্তু আমি অলওয়েজ বলি আপনারা রাইট রিজনে স্টাবার্ন। আপনারা আপনাদের পরিবারের জন্য ভালোবাসার জন্য আপনারা যে কোনো কিছু করতে পারে। এখন এটাকে যদি কেউ এখন গোয়ার তুমি বলে, স্টাবার্ননেস বলে, তো বললে বলুক, এতে কিচ্ছু যায় আসে না। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য অগস্ট ট্রিকি মাস, ট্রিকি মান্থ। অগস্টের মূল সমস্যাটা হচ্ছে কি জানেন, আপনাদের মূল গ্রহ শুক্র। জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা রাশি বা লগ্নের একটা মূল গ্রহ থাকে এবং ওই গ্রহটা যত ভালো অবস্থায় থাকবে, যত ভালো কম্বিনেশন তৈরি করবে চার্টে, তত ভালো রেজাল্টস পাবেন আপনি লাইফে। কিন্তু অগস্ট মাস পুরাটা জুড়ে শুক্র আপনাদের পঞ্চম ঘরে কন্যা রাশিতে ডেবিলিটেটেড বা নীচ অবস্থায় আছে। শুক্র যখন নীচ হয়, এটা শুক্রের মূল প্রপার্টি থেকে দূরে সরে যায়। শুক্রের যে মূল প্রপার্টি, যেটা আপনাদের মধ্যে খুব ভালো মাত্রায় আছে, আপনারা সবাইকে সাথে নিয়ে চলতে পারেন, স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারেন। ইউ গাইজ আর ভেরি ক্লেভার, আপনারা জানেন কি করতে হবে। সেটা কর্মক্ষেত্রে বলেন, পরিবার বলেন, সিদ্ধান্ত নিতে আপনাদের কোনো ভুল হয় না। দেন শুক্র নতুন সম্পর্ক তৈরি করতে পারে যখন দরকার, যার সাথে দরকার। ইউ ক্যান বিল্ড এ রিলেশনশিপ, আপনি রিলেশনশিপ মেনটেইন করতে পারেন। এই সকল গুণাবলী এখন আসলে একটু দুর্বলতার দিকে যাবে। এবং শুক্র আপনাদের জন্য নিচস্থ হচ্ছে বা ডেবিলিটেটেড হচ্ছে আপনাদের 5th হাউস, পঞ্চম ঘরে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের বুদ্ধিস্থান, ওখান থেকে আমরা চিন্তা করি। তো যখন আপনার বুদ্ধিস্থানে আপনার মূল গ্রহ নীচ হচ্ছে, আপনার কি মনে হয় কি হবে? আপনার সিদ্ধান্ত কি ঠিক হবে? আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার সিচুয়েশন তৈরি হতে পারে। এই জন্য আমি অগস্ট মাসকে বলছি আত্মঘাতী অগস্ট। এবং এই মাসে সিদ্ধান্ত নিতে হবে। 12ই অগস্ট সূর্যগ্রহণ হচ্ছে, 28শে অগস্ট চন্দ্রগ্রহণ হচ্ছে এবং আরও অনেক ঘটনা ঘটছে। আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে আলাদা ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনারা দেখবেন। তো মূল কথা হচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবনা চিন্তা করে কাজ করতে হবে এবং ভাবনা চিন্তা করে যদি কোনো সলিউশন না পান, কিছুই করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তারপরেও জীবন তো থেমে থাকে না, এভরিডে কিছু না কিছু আপনাদেরকে করতে হবে। তো কি করবেন অথবা কি করবেন না, এগুলোতে আমি যাব। কিন্তু তার আগে আমার প্রিয় বৃষ ভাই বোনদের কাছে, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভিডিওটা দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওকে লাইক করছেন না। সো আপনারা সকলে যারা ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু সেলফ ডিস্ট্রাকশন অফ অগস্ট। দেখেন, সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্যে যে কোনো সমস্যা বর্তমানে আছে তা না, ইউ গাইজ আর হেলদি। কিন্তু দেখেন, সাবধানের কোনো মার নেই। মূল গ্রহ যখন নিচস্থ বা ডেবিলিটেটেড হয়, প্রথম হিটটা আসে হচ্ছে হেলথে। তো আপনাদের পঞ্চম ঘরে এটা হচ্ছে, তো সো আপনার ওভারঅল হার্ট রিলেটেড কোনো ইস্যু, লাং রিলেটেড ইস্যু, হজমের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো একটু ট্রিগার হতে পারে। সো কোনো ধরনের সমস্যা যদি ফিল করেন, গো টু এ ডক্টর। মানে চিন্তা করার সময় নেই। আপনার কোনো সমস্যা ফিল করেন, আপনি যেখানে থাকেন, যে দেশে থাকেন, প্রত্যেকটা দেশের হেলথ কেয়ার সিস্টেম এক এক রকম। কোনো জায়গায় আপনার ডাক্তার পেতে অনেক বেশি দিন লাগতে পারে, এমার্জেন্সিতে চলে যান। যদি আপনি ভারতে থাকেন, বাংলাদেশে থাকেন, এখানে ইজিলি একটা হাসপাতালে যাওয়া যায়। গো টু এ হসপিটাল, সি এ ডক্টর। এটা এখন করতে হবে। যখন মূল গ্রহ নিচ থাকে, সাবধানতা অবলম্বন করতে হবে। সো টেক প্রিকশনস। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না যে অনেক কিছু হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, বাট সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শুধু আপনাদের নিজেদের জন্য না, আপনাদের সন্তান, ছেলে মেয়েদের জন্য, তাদের যদি একটু হালকা পাতলা সর্দি, কাশি, জ্বর কিছু একটা হয়ে গেছে, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যান। ট্রাই টু ডায়াগনোজ দ্য ম্যাটার। দিস ইজ অফ আটমোস্ট প্রায়োরিটি ইন দিস মান্থ অফ অগস্ট। নাও গোয়িং ফরওয়ার্ড টু ইউর রিলেশনশিপস। দেখেন, আপনার রিলেশনশিপের পিছনে এই মাসে অনেক টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, যখন আপনি কোনো কিছুর পেছনে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 2000, 5000 টাকা খরচ করছেন, তখন না অনেক বেশি সময় পাওয়া যায় না। হয়তো আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এসে আপনাকে বলছে কি এটা করতে হবে এখন, অথবা আপনার বাবা মা আপনাকে বলছে এটা এখন করতে হবে, এটা কিনতে হবে, এখানে টাকা দিতে হবে, তোমার ছোটো ভাই বিদেশে যাবে, এখানে টাকা দিতে হবে, আমার এটা করতে হবে, টাকা দিতে হবে। এখন আপনি আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিব, ওখানেই ভুলটা করবেন। এখন দেখেন, আপনারা তো ফ্যামিলির প্রধান, অলওয়েজ টরাস, ইউ উইল বিকাম দ্য হেড অফ ইউর ফ্যামিলি। সবাই আপনার, সবার জন্য আপনি করেন। তো এখন কেউ এসে যখন আপনাকে বলছে কি যে টাকা লাগবে, এটা করতে হবে, আপনি আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি। থিঙ্ক অ্যাবাউট ইট, চিন্তা করেন। এখন পরিবারের পেছনে যে টাকাটা খরচ করছেন, তার ম্যাক্সিমামটা না লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নাও তো বলা যায় না, এটা ট্রিকি সিচুয়েশন। আপনি তো আপনার মাকে বলতে পারেন না আমি এখন টাকা দিতে পারবো না।
আপনার হাজব্যান্ডকে তো বলতে পারেন, আপনার ওয়াইফকে তো বলতে পারেন না, কিন্তু বলতে হয়তো পারতে হবে। টেক টাইম। অগস্ট মাস বিগ এক্সপেন্সের মাস নয়, যাই হয়ে যাক না কেন। এখন এক্সট্রিম সিচুয়েশন যদি হয়, কারোর পরামর্শ নেন, টক টু এ ফ্রেন্ড, টক টু সাম অফ ইউর মেন্টর, আপনার কোনো গাইড বা গুরুর সাথে কথা বলেন। নিজের আপনজনের সাথে, পরিবার পরিজনের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে পরামর্শ নিয়ে খুব একটা লাভ নাই। বাইরের কারোর সাথে পরামর্শ নেন, ট্রাই টু টেক সাম অ্যাডভাইস। তারপরও আমি বলবো পরিবারের জন্য, রিলেশনশিপের জন্য এই মাসে টাকা খরচ না করাই ভালো। আর আপনাদের পরিবারে একটু কলহ বিবাদ সম্ভাবনা আছে। দেখেন সূর্যগ্রহণটা হচ্ছে আপনাদের তৃতীয় ঘর চতুর্থ ঘর মিলিয়ে ওই জায়গাতে আসলে সূর্যগ্রহণটা হচ্ছে। এটা আসলে পরিবারে কলহ বিবাদ দেখায়, এবং সেটাও না ফাইন্যান্সিয়াল ম্যাটার থেকে হতে পারে, প্রপার্টি নিয়ে হতে পারে, বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে, কিছু কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ির সাথে একটা প্রবলেম তৈরি হতে পারে। সো এরকম যদি সমস্যা তৈরি হয়, টেক টাইম। অগস্ট মাসে না এই ধরনের কলহে পড়ার সময় নয়, মানে একেবারেই পড়া যাবে না। এবং আপনারা যদি কোনো প্রপার্টি কিনবেন অথবা প্রপার্টি কেনার কথা চিন্তা করছেন, কোথাও ইনভেস্ট করার কথা চিন্তা করছেন, মানে পরিবার না, আপনি নিজে, ডোন্ট ডু ইট ইন দ্য মান্থ অফ অগস্ট, মানে একেবারেই না। মানে এই মাসে এটা করা যাবে না। ঠিক তাই, সেপ্টেম্বরে করেন, অক্টোবরে করেন, বাট নট ইন দিস মান্থ অফ অগস্ট। অলসো এই মাসে আপনার কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, অফিসিয়াল কমিউনিকেশন, আপনি ডে টু ডে লাইফে যাদের সাথে কথা বলছেন এটা নিয়ে খুব ভাবনা চিন্তা করে করবেন। হয়তো সোশ্যাল মিডিয়াতে এমন একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, তাতে একটা সমস্যা হয়ে গেল, কিছু একটা ইমেল লিখলেন, সেখান থেকে একটা কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়লেন। সো ওটা নিয়েও আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। মুভিং ফরওয়ার্ড ইউর ক্যারিয়ার, এই মাসটা ক্যারিয়ারের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং। দেখেন আপনাদের ক্যারিয়ারের দশম ঘর, ওখানে আসলে রাহু বসে আছে, এটা ক্যারিয়ারের জন্য খুব ভালো, কিন্তু এই মাসে ওখানে আসলে চন্দ্রগ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণ দশম ঘরে, এটা ক্যারিয়ারের জন্য ভালো না। ইভেনচুয়ালি আপনার চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট তো সারা জীবন থাকবে না, আমি এটা নিয়ে আলাদা ভিডিওই বানাবো। বাট এখন এখন এই অগস্ট মাসে এটা ক্যারিয়ারের জন্য ভালো না। কিন্তু এখন দেখেন, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, যেহেতু ওখানে রাহু বসে আছে, চন্দ্র এখানে যাবে, গ্রহণ হবে, আপনি এখন এই মাসেই মানে মোটামুটি চাকরি ব্যবসা যেখানে যা পারে শুরু করার চেষ্টা করবেন। নতুন চাকরি, নতুন ব্যবসা অ্যাবসলিউটলি নো, এই মাসে আসলে নতুন চাকরি, নতুন ব্যবসার সময় নয়। এবং এক্সিস্টিং আপনার যে জবে আপনি আছেন, চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, যেখানেই থাকেন না কেন, অত্যন্ত অত্যন্ত সাবধানী হবেন। আপনার পেছনে শত্রু লাগতে পারে, মিথ্যা অপবাদের সম্ভাবনা আছে, কেউ একজন আপনার পিছনে লেগে একটা কিছু করতে পারে। দেখেন দশম ঘরে চন্দ্রগ্রহণ এই টাইপের সিচুয়েশন দেয়, হিডেন এনিমি দেওয়ার সম্ভাবনা তৈরি করে। সো আপনি নতুন কাজের জন্য পাগল হয়ে গেছেন, পিছনে যেটা করছিলেন সেখানে পিছন থেকে এসে কেউ একজন আপনার একটা ক্ষতি করে দিল। সো এই মাস চোখ কান খোলা রাখার মাস, দেখা যে কি হচ্ছে না হচ্ছে, ম্যানেজমেন্টের মাস, নতুন কিছু স্টার্ট করবেন না। লেখাপড়া বা শিক্ষার জন্য আপনার বাচ্চাদের লেখাপড়া শিক্ষার সমস্যা হতে পারে, তারা পরীক্ষায় একটু খারাপ ফলাফল করতে পারে, পড়াশোনায় মন বসছে না, পঞ্চম ঘরে শুক্র বকরিয়ে যাচ্ছে। সো আপনি এখন এই সব কিছু নিয়ে না আপনার বাচ্চাদের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করা শুরু করতে পারেন, যেটা আপনারা কখনো করেন না, বাট হঠাৎ করে আত্মঘাতী অবস্থা, যেটা করার দরকার না, আপনি আপনার বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন, এটা বিশাল একটা কলহ বিবাদে জড়িয়ে পড়লেন। আপনি যদি নিজে পড়াশোনার বয়সে থাকেন, তখন আপনার ক্লাসে টিচারের সাথে, আপনার গুরুর সাথে, ইভেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা লড়াই বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনারা কখনো করেন না। কিন্তু এই মাসে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি রেজিস্ট্রারের সাথে একটা পুরো মারামারিতে জড়িয়ে পড়লেন, আপনি উল্টা পাল্টা ইমেল লিখে দিলেন, গালিগালাজ করে দিলেন। সো বি ভেরি কেয়ারফুল, এমন কিছু করবে না যেটার জন্য পরে পস্তাতে হয়। দেখেন অগস্ট পার হয়ে যাবে, সেপ্টেম্বর আসবে, নতুন সূর্য উঠবে, কিন্তু এই সময় এমন একটা কাজ যদি করে ফেলেন যে সেপ্টেম্বর আসলেও কিছু যায় আসছে না, দেন দ্যাট বিকামস এ প্রবলেম। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য কোর ফ্যাক্টর অ্যাবাউট অগস্ট, আপনার নিজের বুদ্ধি, আপনি কি চিন্তা করছেন। দেখেন আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করেন, আপনার ব্যক্তিগত জীবন বলেন, পরিবার, কাজকর্ম, আপনি একটা হোলসাম পিকচার নিয়ে চিন্তা করেন যে আচ্ছা আমি এখন করছি, 2 বছর সময় দিব, 5 বছর সময় দিব, ঠিক আছে। আপনি লং টার্ম গোল নিয়ে চিন্তা করেন, দ্যাট ইজ দ্য কি ফ্যাক্ট, যেটা টরাসদেরকে আসলে সাকসেসফুল বানায়। আপনাদের লাইফে সাকসেস আসে এরকম প্ল্যানিংয়ের মাধ্যমে, এরকম চিন্তার মাধ্যমে, লেগে থেকে দীর্ঘদিন ধরে একটা কাজ করার মাধ্যমে। এই অগস্ট মাসে আমি যেটা বলছি, আপনাদের বুদ্ধির স্থানে পঞ্চম ঘরে আপনাদের মূল গ্রহ শুক্র নিচস্থ বা ডেবিলিটেটেড, আপনি হঠাৎ করে শর্ট টার্ম কিছু করার কথা চিন্তা করবেন, পুরোপুরি আপনার স্বভাব বিরুদ্ধ। সেটা টাকার জন্য হোক, প্রেমের জন্য হোক, সম্পর্কের জন্য হোক, ইউ ট্রাই টু ডু সামথিং ভেরি কুইক, ভেরি ফাস্ট, এবং মেবি একটু স্লাইটলি শেডি লাইনে, যেটা আপনারা কখনো করেন না। সো বারবার যখন এরকম সিচুয়েশনের সামনে পড়বেন, আপনি নিজে আসলে চিন্তা করবেন যে 2 মাস আগে হলে আমি কি করতাম, 6 মাস আগে হলে আমি কি করতাম, সাধারণত এরকম সিচুয়েশনে পড়লে আমি কি করি, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেলফ ডিস্ট্রাক্টিং ও আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি চিন্তা করেন কি করতেন,
সেটাই এখন করবেন, তাহলে আসলে আর সমস্যা হবে না। কিন্তু তারপর আমার প্রিয় টরাস ভাই বোনেরা, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। টেনশন করবেন না, অগস্ট উইল পাস এবং আমার সূর্যগ্রহণের ভিডিও, চন্দ্রগ্রহণের ভিডিও, অগস্ট আমি যতগুলো ভিডিও দিব অবশ্যই দেখবেন। প্রত্যেকটা ভিডিও নিয়ে আমি স্পেসিফিক জিনিস নিয়ে কথাবার্তা বলবো। বেস্ট অফ লাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।